রিয়েক্ট রাউটার নিয়ে তো মোটামুটি রাউটিং, নেভিগেশন, লিঙ্ক মোটামুটি সব কিছুই জানা হয়েছে। এই ভিডিওতে আমরা ডিফারেন্টভাবে নতুন আরেকভাবে রাউটিং করা শিখব। এই দুইটা স্টাইলেই মোটামুটি 99% রিয়েক্ট রাউটার এর বা রিয়েক্ট রাউটার ডমের অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন। আজকে মেথড 2 দেখব। ওটা একটা ভিডিও হবে, সমস্যা নাই। আপনার পরিবারে আপনাকে স্বাগতম। ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে, কথা হবে ওখানে। বলেন শুরু করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। রাইট, সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এবার ডিক্লারেটিভ মোডে আছি। হ্যাঁ, আমি কিন্তু এখনো ভার্সন 7 দেখাচ্ছি। পরবর্তী একটা ভিডিওতে ভার্সন 6 নিয়ে আমরা আলোচনা করব। ভালো কথা। তো ডিক্লারেটিভ মোডে ইনস্টলেশনে আসলে আহামরি তেমন কোনো ডিফারেন্স পাবেন না। এই সেম রিয়াক রাউটারটা আপনাকে ইনস্টল করতে হবে। তারপরে ব্রাউজার রাউটার আমাদেরকে ইউজ করতে হবে। তো দেখি আমরা একটু ট্রাই করে কেমনে কি হয় আসলে বিষয় বিস্তারিত। আমাদের এই যে অ্যাপ ডট জিএসটা আছে না, এটাকে আমরা একটা ব্যাকআপ ফাইল বানাই নিই। হ্যাঁ, অ্যাপ ডট জেএস, অ্যাপ ডট ব্যাকআপ ডট জেএস এক্স, এটা আমাদের আপাতত দরকার নেই। এবার আমরা একটা বানাবো অ্যাপ ডট জেএস এক্স। এখান থেকে আমাদের কি আনতে হবে? আনতে হবে ব্রাউজার রাউটার। ঠিক আছে, আনলাম ব্রাউজার রাউটার। নাকি এটা কপি করছি বলে আপনারা বুঝবেন না? ইম্পোর্ট সামথিং ফ্রম সামওয়্যার, আমি এইভাবেই মনে রাখি। রিয়াক্ট রাউটার, এবং এইখান থেকে আমরা নিব ব্রাউজার রাউটার। ঠিক আছে, সিম্পল। তারপর আমাদের আরও কয়টা জিনিস লাগবে। এবার যদি রাউটিংয়ে যাই, এখানে আমাদের রাউটস আর রাউট এই দুইটা জিনিস নিতে হবে। আমি এইখান থেকে নিব রাউটস, তারপর নিব রাউট। এই দুইটা জিনিস আমাদেরকে লাগবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন তাহলে কি করা যায়, কেমনে আমরা এটাকে ইউজে নিয়ে আসব? ঠিক আছে, দেখি। সর্বপ্রথম আমাদেরকে ব্রাউজার রাউটার, তারপরে রাউটস, তার ভিতরে রাউট ইউজ করতে হবে। কেমনে? ঠিক আছে, ভালো কথা। আমরা দেখি কনস্ট অ্যাপ, তারপরে রিটার্ন, আচ্ছা, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। আচ্ছা, এই পর্যন্ত যা দেখতে পাচ্ছেন এটা তো মোটামুটি রিঅ্যাক্টের কনসেপ্ট। এটা তো আর আমি শেখানোর কিছু নাই। এর ভিতরে আমরা নিব ব্রাউজার রাউটার। ঠিক আছে, অনেক সময় হয় কি, থার্ড পার্টি প্যাকেজেস যেমন আমাদের প্রয়োজন পড়তে পারে রিঅ্যাক্ট হট টোস্ট বা এই টাইপের কিছু একটা, তখন আপনার কাছে মনে হবে ভাই আমি যদি এর আগে একটা ডিভ নিই, তারপরে এই ডিভটাকে যদি এখানে নিয়ে আসি, মানে ডিভের ভিতরে যদি ব্রাউজার রাউটার নেই, কোনো সমস্যা আছে কি? আর দূর মিয়া, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো প্যারাই নেই। এর ভিতরে আমরা নিব হচ্ছে রাউটস। তার ভিতরে সরি সরি সরি, এর ভিতরে আমরা নিব হচ্ছে রাউট। খেয়াল করবেন, একটা হচ্ছে রাউটস আর একটা হচ্ছে রাউট। রাউট। এবারে এর ভিতরে আমরা লিখবো হচ্ছে কি নিব? পাথ আর এলিমেন্ট। ঠিক আছে, ভালো কথা, এই দুইটার সাথে আমরা পরিচিত। পাথ, তারপরে এলিমেন্ট, এলিমেন্ট। আচ্ছা, এইবার আমরা একটা কম্পোনেন্ট এখানে বানাই নিই দ্রুত। হোম, হোম, তারপরে ভাই আপনি এখানে বানান কেন? কোথা থেকে ইম্পোর্ট করেন? অন্য কোনো ফাইল থেকে? আরে ভাই সব দেখবো, একটা ফোল্ডার স্ট্রাকচার কেমনে হয় পরবর্তী ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করব, সমস্যা নাই। রিটার্ন ডেভ পি ট্যাগ হ্যালো হোম। ঠিক আছে, এইবার হোমটাকে আমরা ইউজ করব এখানে, তাই তো? ব্যাস, হয়ে গেছে। সার্ভারটাকে স্টার্ট করি, করা আছে। এবার আমি 5173-তে যাব। কন্ট্রোলে চাপ দিয়ে ধরে কিবোর্ডের যদি মাউসের লেফট বাটনে চাপ দেন, তাহলে খেয়াল করবেন যে এটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে। আর যদি ম্যাকে থাকেন তাহলে কমান্ডে চাপ দিয়ে ধরতে হবে। ঠিক আছে, ওপেন করলাম। বা ম্যানুয়ালি ব্রাউজারে গিয়ে ওপেন করলেও হবে, এত আহামরি কিছু না। হ্যাঁ, থাকেন। গেলাম ইন্সপেক্টে, কনসোলে বলবে ব্লা 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 কত কিছু, যে কি আর ওর মানে
মাথায় যেন ঠিকঠাক মতো কাজ করতেছে না, এটা ইচ্ছা করে আমি করছি। এখানে এসে বলতে হবে ব্যাস, এক কথায় কম্পোনেন্ট যেভাবে করে হ্যালো হোম, ঠিক আছে, ভালো কথা, এরর চলে গেছে। এইবার আমরা এইটাকে আমরা একটা কাজ করি, ডুপ্লিকেট করে নেই, কমান্ড ভি দিয়ে। এইবার আমি করব হচ্ছে স্ল্যাশ আমার কোডিং, তাহলে আমার কোডিং বানাইতে হবে না। এইটাকে আমরা কপি করি, নিচে নিয়ে আসা এটার নাম চেঞ্জ করে দেই আমার কোডিং, এখানে এসে নাম চেঞ্জ করে আমার কোডিং দিয়ে দিই। তাহলে দেখি তো স্ল্যাশ আমার কোডিংয়ে গেলে কি হবে, আমার কোডিং হ্যালো হোমই দেখাচ্ছে, কারণ আমার কোডিং এখনো হ্যালো হোমই দেওয়া আছে। এটা আমি লিখে দিই আমার কোডিং, হ্যালো আমার কোডিং। তো ঠিক আছে, হ্যালো আমার কোডিং আর হ্যালো হোম এই দুইটাই কিন্তু ঠিকঠাক মতো আসতেছে বা দেখাচ্ছে। রাইট, সো এখন আমাকে লিঙ্ক ইউজ করার পালা। তাইলে ভিডিও কয় মিনিট হয়েছে? 6 মিনিট, ঠিক আছে, 6 মিনিটে অনেক কিছু দেখা হয়েছে। এইবার আমরা ইউজ করব লিঙ্ক। এটা কি দেখানোর মতো কিছু? তারপরে আমি একটু তাড়াতাড়ি করে করি, চেষ্টা করি ভিডিওটা শর্ট বানাইতে, কিন্তু কেমনে কেমনে যেন লম্বা হয়েই যায়। একটু স্ল্যাশ আমার কোডিং, এইবার এখানে দিব হচ্ছে লিঙ্ক, এখানে দিব আমার কোডিং, ঠিক আছে। দেখি তো আমার কোডিং এখানে ক্লিক করলে কিছু হয় কিনা, তখন দেখলাম আমার কোডিং, আমার কোডিংয়ে চলে আসছে। ঠিক একইভাবে আমরা আমার কোডিং থেকে এখানে নিয়ে আসতে পারবো। অলরাইট, তো এখানে যদি লিঙ্কে যান, এখানে দেখবেন যে দুইটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। রিপ্লেস নিয়ে, এটা নিয়ে ভালো করে কথা বলবো, এবং পরবর্তীতে আমরা ইওস সার্চ প্যারামস, ইওস, তারপরে যে কোয়ারি প্যারামিটার, এগুলো বিস্তারিত নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে ভালো করে কথা বলা হবে। যদি বুঝেন নাই যে ভাই কি বললেন, জাস্ট মাথা থেকে বের করে দেন, আমি আপনাদেরকে ডিটেলসে বুঝায় পরে বলবো। বাট এই ভিডিওর মেইন ইন্টেনশনটা ছিল এটা একটা মেসেজ দেওয়া আপনাদেরকে, যে রাউটিং দুইভাবে সম্ভব। কোথাও গিয়ে যদি দেখেন, হ্যাঁ ভাই আপনি তো এভাবে শিখান নাই, না রে ভাই আমি না শিখাইলেই যে থাকবে না তা তো না। তো এই আর কি, 7 মিনিট, 7.5 মিনিট হয়ে গেছে, আর না বলি, দেখা হবে সামনের ভিডিওতে। সেখানে আমরা রিপ্লেস নিয়ে কথা বলবো মোস্ট প্রবাবলি। তারপরে আমরা প্যারামিটার্স, ওই যে কোয়ারি প্যারামিটার্স, এগুলো নিয়ে কথা বলবো। তারপরে ভার্সন 6 নিয়ে একটা ভিডিও থাকবে, ফোল্ডার স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও থাকবে। তো মোটামুটি বলা যায় 3-4টা ভিডিও হলে রিয়েক রাউটার ডম শেষ হয়ে যাবে।